আলিপা, আপনাদের কি সমস্যা একটু বলবেন? আমার আব্বু সমস্যা হয়েছে, আমার আব্বুর ল্যাবেটে 2টা কিডনি ছিঁড়ে ফেলছে। ঢাকা মেডিকেলতে আমার আব্বুর পেটের ভিতরে জীবাণু ঢুকাই দিচ্ছে। আমার আব্বুর কতগুলি ওষুধ দিছে, আমরা ওষুধ কিনতে পারতেছি না। মানুষ ঈদ করে, আর আমার আব্বুরে নিয়ে আমরা ঈদ করতে পারতেছি না। ডাক্তার আঙ্কেল, আপনারা তুমি আছে আমার মতো, আপনার কিছু হয় না? আমার আব্বু তো অনেক অসুস্থ। আমার আব্বুর ইঞ্জেকশন কিনতে পারতেছি না। সব মানুষের ঈদ করে, আমরা তো ঈদ করতে পারতেছি না। আমার আব্বু অসুস্থ তাই। আলিপা, আপনি কি পড়াশোনা করেন? আগে পড়তাম, এখন পড়ি না। কারণটা কি? আমার আব্বু অসুস্থ, এই জন্য। আগে পড়াশোনা করতেন? হ্যাঁ। কোন ক্লাসে পড়তেন? আগে পড়তাম যখন ছোট ছিলাম, তখন শিশু থেকে তারপর 1-এ গেছিলাম। আমার আব্বু অসুস্থতায় গ্যাপ গেছে, পারি নাই পড়াশোনা করতে। এই মুহূর্তে আপনাদের সংসার চলে কি করে? সংসার চলে কি করে? আমার আব্বু অসুস্থ, আমার ঘরে কিছু না। আমার আম্মু আর আমার আম্মু যে গেছে, যে টাকা থাকে বা কিছু আইন না খাওয়া আমাদেরকে। আমাদেরকে একটু আপনি বলবেন যে আপনার স্বামীর এখন কি পরিস্থিতি, একটু যদি বলেন আমাদেরকে। আমার স্বামীর পরিস্থিতি তো আপনারা দেখতেছেন যে তার পরিস্থিতি এখন বর্তমানে কেমন। এখন সবাই তো ঈদ করতেছে, আমার মেয়ে তো বললো সবাই তো ঈদ করতেছে, কিন্তু তারা তো ঈদ করতে পারতেছে না, তার বাবার অসুস্থ তাই। সবাই ঈদের মার্কেট করে, কিন্তু আমার বাচ্চারা তো ঈদের মার্কেটও করতে পারে না। ডাক্তারদেরও তো ওদের মতো সন্তান আছে, তারা তো খুব সুন্দর করে ঈদ করতেছে, তারা তো খুব সুন্দরভাবে জীবনযাপন করতেছে। আমার বাচ্চাগুলোর কি ইচ্ছা করে না? আমার বাচ্চাগুলোরও তো ইচ্ছা করে এরকম করে ঈদ করতে। আমাদেরকে একটু বলবেন যে না, আসলে ডাক্তারদের সাথে তো আপনাদের কোনো শত্রুতা নাই, তাহলে ডাক্তার কেন আপনার স্বামীর সাথে এমন করলো? এটা কি চিকিৎসাটা কি ভুল চিকিৎসার কারণে হয়েছে? হ্যাঁ, এটা ভুল চিকিৎসার কারণে হয়েছে। ডাক্তার কি স্বীকার করছেন? হ্যাঁ, ডাক্তারই বলছে যে এটা ভুলের কারণে এরকম হয়েছে। সেটার জন্য কি আপনাদেরকে কোনো ড্যামারেজ দিয়েছিল? কত টাকা ড্যামারেজ দিয়েছিল আপনাদেরকে? উনি আমাকে কোনো টাকা দেয় নাই। তাহলে টাকা দিয়েছে কে? আমি ওনাকে টাকা দিয়ে আমার স্বামীর চিকিৎসা করাইছি, ওনার কাছ থেকে তো আমি টাকা নিই নাই। উনি আমার কাছ থেকে টাকা নিয়ে আজকে আমার জীবন নিয়ে টান দিছে। আর উনি যদি আমার টাকা দিত তাহলে তো আমার মাইরাই ফেলাইতো আমাদেরকে তো এমনি তো জেন্দা লাশ বানায় রেখে দিছে। মানে অপারেশন করতে কত টাকা দিয়েছিলেন আপনারা? 7.5 লক্ষ টাকা। 7.5 লাখ টাকা কন্টাক্ট হয়েছে আপনাদের সাথে? জি। ফলাফল কি পেলেন? ফলাফল এই যে আমার রুগী আপনাদের চোখের সামনে। এখন এই মুহূর্তে কি কারণ আমরা ক্যামেরার সামনে আসছেন একটু বলবেন? আমি এই মুহূর্তে আসছি, আমার স্বামীর উন্নত চিকিৎসার প্রয়োজন। কারণ আমি তার আগেও আমার স্বামীর জন্য ইন্ডিয়া পাঠানোর জন্য অ্যাপ্লিকেশন করছি। এখন আমার স্বামীর একদম ইমার্জেন্সি ভাবে তার উন্নত চিকিৎসার প্রয়োজন, তার জন্য আমি আপনাদের ক্যামেরার সামনে আসছি। আপনার সন্তান বলল আপনার স্বামীকে ইনজেকশনের মাধ্যমে ভাইরাস ঢুকিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমার স্বামীর ভাইরাস ঢুকে দিছে। কারণটা কি? কারণটা ধানমন্ডি ল্যাবেট হাসপাতালে ডাক্তার হারুনের সাথে হাত করে এরকম করছে। তার কি লাভ? তার লাভ, ওই দুটো মারা যায় তাহলে তো ওনাদের লাভ, কারণ আমি তো মামলা করছি তার জন্য। মানে ডাক্তারের বিরুদ্ধে মামলা করার পর ডাক্তার আরো ক্ষেপে আপনাদের পুরো করছেন। প্রত্যেকটা হাসপাতালে সে হাত রাখে। আমি কোথাও যাই চিকিৎসা পাই না, যেখানেই যাই সেখানেই তার লোক থাকে। এই মুহূর্তে ডাক্তার কি বলেছেন? ডাক্তার বলছে ওরা বাইরে নিয়ে যেতে হবে, বাংলাদেশে কোথাও চিকিৎসা নেই। এর আগেও তো আপনারা বলছেন যে আপনার স্বামী সুস্থ হয়ে গেছে, এখন আগের চেয়ে ভালো। স্বাভাবিক ছিল, তাহলে এখন কেন এমন হলো? ডাক্তারের ভুলের জন্য ডাক্তাররা এরকম করে। আমরা তো আল্লাহর পরে ডাক্তারকে বিশ্বাস করি যে ডাক্তাররা চিকিৎসা করে রুগীরা ভালো করে দেয়, কারণ হায়াত দেওয়ার মালিক হচ্ছে উপর আল্লাহ, তারপর হচ্ছে ডাক্তার। আমরা অসুস্থ হইলে সাধারণত ডাক্তারের কাছে আগে দৌড় দেই, সেই ডাক্তাররাই তো আমাদের জীবন নিয়ে যেতেছে এখন। আমাদেরকে একটু বলবেন যে আপনাদের সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম রয়েছে না, প্রবাসী এবং দেশের মানুষ যদি আপনাদেরকে সাহায্য মোবাইল নাম্বার। আচ্ছা, নাম্বারটি কি আমরা ডেসক্রিপশনে দিয়ে দিতে পারবো? হ্যাঁ, দিতে পারেন। ধন্যবাদ দর্শক, নাম্বারটি আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব, সরাসরি আপনারা সবাই আমাকে ভুল হইলে আপনারা মাফ করে দিবেন ছোট বোন হিসাবে। আপনারা প্লিজ দয়া করে আমার বাচ্চাগুলোর দিকে তাকাই একটু আমাকে সহযোগিতা করেন, যেন আমার স্বামীর চিকিৎসা করতে পারি। আপনাদের কাছে একটা অনুরোধ আমার।